ধন্যবাদ আমার প্রতিপক্ষ ফকির সাহেবকে। উনি মোল্লাকে বা শরীয়ত যারা করে তাকে অত্যন্ত সম্মান জানিয়েছেন। তার কারণ উনি যেহেতু আমি রোজার কথা জিজ্ঞাসা করেছিলাম এবং নামাজের কথা জিজ্ঞাসা করেছিলাম, উনি আমার এইগুলি দিয়েই সুন্দরভাবে বুঝাইছে। তাতে বোঝা গেল উনি আমার শরীয়তকে অন্তর হইতেই শ্রদ্ধা করে এবং সম্মান করে। তো আমার কাছে একটা প্রশ্ন করে গেছে, প্রশ্নের জবাব আমি পরে করব, আগে একটা গান গিয়ে। শরীয়তের সূক্ষ্ম সুখ সবারই জানা, কিরে সকলে জানা। শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না ভাইরে, শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না। শরীয়ত রাখিয়া কেউ মারফত কইর না, শরীয়ত রাখিয়া কেউ মারফত কইর না। আল্লাহর কুরআন নবীর বাণী যত পড়বে তত জ্ঞানী। আল্লাহর কুরআন নবীর বাণী, আল্লাহর কুরআন নবীর বাণী যত পড়বে তত জ্ঞানী। নামাজ রোজা কলমা খালি ভেস্তের ঠিকানা। ও ভাই নামাজ রোজা কলমা খালি, নামাজ রোজা কলমা খালি বেস্তের ঠিকানা। শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না ভাইরে, শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না। শরীয়ত রাখিয়া কেউ মারফত কইর না, শরীয়ত রাখিয়া কেউ মারফত কইর না। এলেম ছাড়া ফকির যারা রাসূলের শত্রু তারা। এলেম ছাড়া ফকির যারা, এলেম ছাড়া ফকির যারা রাসূলের শত্রু তারা। বিচার করবে যারা যারা রেহাই পাবে না হাসরে। বিচার করবে যারা যারা রেহাই পাবে না। শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না ভাইরে, শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না। শরীয়ত রাখিয়া কেউ মারফত কইর না, শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না। মারিফতের বড় পীরে জীবনভর শরীয়ত করে। মারিফতের বড় পীরে, মারিফতের বড় পীরে জীবনভর শরীয়ত করে। তার ফকিরে খাই গাবিতে খাই, ফকিরের বাগদা কি জানো না। হাই হাই গাবিতে খাই, গাবিতে খাই, ফকিরের বাগদা কি জানো না। শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না ভাইরে, শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না। শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না, শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না। এ আছে একটা গল্প দিছে বাড়ি চমৎকার। মানে ওই মুন্না গৌয়াজ নিয়ে বলে, মানে প্রেমিকারে দেখা মোল্লাই বলে ওয়াজ করে, কই সবাই যাইতে যাইতে বিছলাই গেছে গা, এখন তুমি আর আমি এমনিতেই যামগা। আপনার একটা ভালো ফকির আমি ভাবছিলাম
যে আজকে শরীয়তকে মোল্লাকে সম্মান করে শ্রদ্ধা করে আপনি গান করবেন। এই জগতের সব ফকির আর আপনি এক না, কিন্তু আপনার মধ্যে এই কথাটা আপনি বললেন কিভাবে? হ্যাঁ, আপনি কিভাবে বললেন? এইটা আপনার কাছ থেকে কখনোই আমি আশা করিনি। এই গানের মধ্যে বলেছে এলেম ছাড়া ফকির যারা চুলের শত্রু তারা, তাদের বিচার করবে যারা যারা রেহাই পাবে না। পরনিন্দা, এটা কোন ফকিরের কাজ? শোনেন, একদিন আমার বড় পীরের দরবারে ভক্তদের নিয়ে বসে আছে, বসে এই তরিকাতের আলোচনা করতেছে, শরিয়াতের আলোচনা করতেছে। এমন সময় এই যে ওনার মতো এক ফকির আসছে। ফকির আইসা এক বাঘের পৃষ্ঠে চড়ে আসছে, আইসা চল করছে, কয় আমার বাঘের কিছু খাইতে দেন। মানে এই কথা যখন বলছে, বড় পীর চাইয়া দেখে এই তো ভালো ফকির না, ও তো কেরামতি শিখাইছে, ও তো ভণ্ড ফকির। তো এই ভণ্ড ফকিরের এই ভণ্ডামি দেখে বড় পীরের একটা মরা গাভী ছিল, সকালবেলায় এই গাভীটা মরে গিয়েছে। আমার বড় পীর সাদা আঙ্গুলি দিয়ে ইশারা করলেন, আর ওই মরা গাভীটা জেন্দা হইয়া ওই ভণ্ড ফকিরের বাঘের গাড়ের মধ্যে মটকাইয়া একেবারে চিবাইয়া খাইয়া শেষ করে দিল। এলেম নিয়ে আমার বড় পীর যেই ফকিরি করছে ওই ফকিরি করেন। আমি আগেই তো আপনাকে সিগন্যাল দিয়েছি, এই ফকিরি করলে আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু ওই যে মানে একটু কেরামতি শিখে, কুফুরি শিখে, ওইটা নিয়ে যে আসলেই যারা ফকির, যারা শরিয়াতকে মেনে পাঞ্জেগানা আদায় করে যারা ফকিরি করে, তাদের সামনে গিয়ে এই বন্যামি চলে না রে ভাই। এগুলি লক্ষ্য রাখতে হবে। আপনি যে কথা বললেন এটা আমি আশা করিনি আপনার কাছ থেকে। আমার কাছে একটা প্রশ্ন করে গিয়েছে, আমার আল্লাহর তরফ থেকে ওহী আসলো জিবরাইল মারফত আমার রাসূলের কাছে, একটা এলেম নিয়ে আসলো। কিন্তু এসেই কিছুক্ষণ পর ওই এলেমটা আমার রাসূলের কাছে দিলেন না, ওইটা আবার জিবরাইল ফিরাইয়া নিয়ে আল্লাহর কাছে জমা দিলেন। এটা কি জিনিসটা? আরে তো ভাবছিলাম লতিফ সরকার সাহেব মানে অনেক তত্ত্ব তালিম, অনেক আগে ভাবতাম যে বড় বড় শিল্পীরা কি জানি কই, এইগুলি চালান। হ্যাঁ, ভাবতাম বড় শিল্পীরা কি জানি কয় আর কি জানি গায়। এই সব চালান লয়ে যে ওই নাইচা পিচ্ছে শুধু মন মজায়া যাইবেন, এটা তো ভালো না রে ভাই। তো নাচন আমরাও জানি, কিন্তু বিকায়দা আজকে শরিয়ত গাইতেছি। মোল্লাই তার নাচতে পারে না, ফকিরে যা খুশি তাই করতে পারে, ওইটা হইলো তার পাগলের বেশ আর কি। তারই মানায়, ওইগুলি আমাকে মানায় না। এলেমটা হলো এই, আমার আল্লাহ পাক জিবরাইল মারফত আমরা রমজানের শেষ 10 তারিখ 27-এ দিবাগত রাত্রিতে যেই ইবাদতটা করি তার নাম কি? শবে বরাত। বলে আমাদের ভাগ্যের নাকি পরিবর্তন ঘটে, এটা দলিল বলে। এই শবে বরাতের একটা আয়াত নিয়ে জিবরাইল আসলো, এসে দেখে 2 সাহাবী ঝগড়া করতেছে। জিবরাইল কিছুক্ষণ অপেক্ষা করলেন, অপেক্ষা করে দেখে যে ঝগড়া থামে না। মানে কিরকমই, আমার রাসূল বলতেছে একরকম, তারা করবে আরেক রকম। এই যে এরকম যারা এরকম মানে ফকিরি, এরকম ফকির যারা, এলেম ছাড়া ফকির যারা, আমার রাসূলের এলেমকে যারা বিশ্বাস করে না, তারা ঝগড়া করতেছে। এই ঝগড়া দেখে জিবরাইল কি করলেন, কিছুক্ষণ অপেক্ষা করে তার ওহী নিয়ে তিনি চলে গেলেন, যার জিনিস তার কাছে দিয়ে দিলেন। এখন ওনার প্রশ্ন এই জায়গায় শেষ না, এখন এইটা আমরা পালন করি কিভাবে?
আমার রাসূল অবশেষে কি করলেন? আমাদের এই মানুষের মাঝে আমরা যারা শরীয়ত করি তাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়ে গেলেন। দিক নির্দেশনা হইল যে 20 রমজানের পরে যে বেজুর রাত্রিটা আসবে সেই রাত্রিতে তোমরা ইবাদত করবে। তবে আমরা বেশিরভাগই ঠিক করে নিয়েছি 27শে দিবাগত রমজানের যে রাত্রি আসে ওই রাত্রে আমরা এই ইবাদত করে থাকি। ওই এলেমটা আল্লাহর কাছে সেদিন ফেরত দিয়েছিল। এই ছিল আপনার প্রশ্নের জবাব। তো একটা প্রশ্ন তো করতেই হয়, তাই না? আপনার প্রশ্ন করব, মানে উনি তো এই মাঝে মধ্যে উল্টায়া যায়। এই কেন সময় আমারে খুব ভালোবাসে, মানে ফকিরে খুব সম্মান, মোল্লারে খুব সম্মান করে, আবার মাঝে মধ্যে জানি কেমন কেমন করে। তো এই দৃষ্টিতে আপনার আর ওইদিকে আমি টানাটানি করবো না। আপনার কাছে শুধু আমি একটা কথা জানতে চাইবো, সে হলো আমার আব্দুল লতিফ কাজী ভাই আমাকে 1000 টাকা এবং আমার তাল সঙ্গীতে যারা রয়েছে ওদেরকে 1000 টাকা দিয়ে সম্মান করেছে। ওনাকে ধন্যবাদ এবং সকলকেই ধন্যবাদ। এই যে মারিফত, এই মারিফতের প্রথম নাকি একটা ঘাট আছে, যেই ঘাটটা মারিফত করতে গেলে প্রথমে সেই ঘাটটা বাঁধতে হয়। আপনি একটু বাইন্দা দেখাইবেন তো ঘাটটা কি, কোথায়, কিভাবে বাঁধতে হয়? এই আপনার কাছে একটাই জিজ্ঞাসা, দেখি কি জবাব করেন, নাকি এই বুংবাং করে এই খালি শেষ দিয়ে দেন। শরীয়তের সারা নিয়া ইবাদত করো গাজাইয়া, শরীয়তের সারা নিয়া ইবাদত করো গাজাইয়া, মমতাজ কই নামাজেতে পাইবা না পানা, তুমি মমতাজ কই নামাজেতে পাইবা না পানা, শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না ভাই রে, শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না। শরীয়তের সুফা সুফা সবারই জানা, কিরে সকলের জানা, শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না ভাই রে, শরীয়ত ছাড়িয়া কেউ মারফত কইর না ভাই।